ইউটিউবে ক্লায়েন্ট মিটিং তো অনেক দেখেছেন। চলেন আজকে আমার একটা আপওয়ার্কের উইনিং প্রজেক্ট ক্লায়েন্ট মিটিং আপনাদেরকে ব্রেকডাউন করে দেখাই। কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কখনো যদি ক্লায়েন্টের সাথে লাইভ কথা বলেন তাহলে তাকে কি ধরনের প্রশ্ন করতে হয়, কিভাবে কথা বললে আপনার ওই প্রজেক্টটা আপনি উইন করতে পারবেন, সবকিছুই আজকের একটা ভিডিওতে ব্রেকডাউন করে দেখাবো। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে জবটা, এই জবটা ছিল $350। এটা আমি সম্পূর্ণ এআই দিয়ে প্রপোজাল পাঠিয়েছিলাম এবং এই জবটা জিতে গিয়েছিলাম। সেটাও একদম ভিডিওর লাস্টে দেখাবো। সো চলেন স্ক্রিনে চলে যায়। ওকে, সো এটা হচ্ছে আমার সেই ক্লায়েন্ট। এই মিটিংটা আমি আপওয়ার্কের যে জুম মিটিং আছে সেটার মাধ্যমে করছিলাম। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য মিটিং। ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন। সো দিস ইজ ইউর ড্রয়িং। সো প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, কারণ এখানে আমি কিছু জিনিস দেখাবো, তো সেটার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করছি। সো মাই ফার্স্ট কোশ্চেন ইজ, since there will be a glass room area, so there should be the aluminum glass room, right? Yes. And it's for BBQ area. Yes, but it's also with the roof. I think this about 7 by 4.5 meter. Okay, so This barbecue area. And where is your mouse now? Yes. The area where I want that wall must be a sliding door. It's possible to come that way to pool room. okay, yeah. আচ্ছা, এই প্রপোজালে ও হচ্ছে সুইমিং পুল চাই, বিবিকিউ এরিয়া চাই, এন্টারটেনমেন্ট এরিয়া চাই, বাট এখানে দেখেন ও একটা ডোর চাই। এই জিনিসটা কিন্তু ও প্রপোজালে উল্লেখ করেন এবং এটা উল্লেখ করাও সম্ভব না। এর জন্য একটা মিটিং প্রয়োজন। একটা মিটিংয়ে যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্টকে সব বলবেন যে কোথায় কী চাই, আপনি যখন বুঝে যাবেন তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে, যে না ও আমার কাজটা বুঝছে, ওকে কাজ দিলে আমার কাজটা উঠে আসবে। তো ক্লায়েন্ট কোথায় কী চায় সেগুলো এখানে বলতেছে। যেখানে সুইমিং পুল চাই, বিবিকিউ এরিয়া চাই, এখানে একটা ও ডোর চাই। গট ইট। সো দেয়ার উইল বি এ ডোর টু এন্টার দ্য পুল। গট ইট। And above the That is the like kitchen is that small one after. yeah, got it. Yeah, this is the BBQ area. তো এখানে একটা কিচেন হবে, ও বাইরের দেশে ওরা বিবিকিউ এরিয়া ডিজাইন করে। তো আমার এই প্রজেক্টটা কমপ্লিট আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে সেই ও বিবিকিউ এরিয়া চাই, সেটাও বলতেছে। I mean the BBQ island. Yes, about 2.5 meter, but it's close to the wall. Yes, it doesn't need some opening, and because we have snow and not good weather. Oh, okay, so I understand. So let me draw with the colors. And but I need on the left side of that. I need some little bit meter. আচ্ছা, এখানে হচ্ছে এন্টারটেইনমেন্ট এরিয়া চাই। আমি ভিডিওটি টেনে দিই। এখানে একটা এন্টারটেইনমেন্ট এরিয়া চাই। ওকে, গট ইট। This is the outdoor kitchen area, and above there will be a shed. And my another question is, this side and this side, is it open or it will be covered by the glass? Okay. First leave it open, but maybe later. But I think I don't need it to close that, because I have Okay. close the doors and it's the pool room if it's needed to go inside that. Okay. Yeah, got it. Thank you. And okay. And now let's talk about the green line. So ভিডিওটা একটু দ্রুত করে দিয়েছি। The pathway. Yes. Okay. And here, this portion, there will be some open area, right? Yes. Okay. And currently, yeah, please go ahead. ক্লায়েন্ট এখানে একটা কথা বলতে যাচ্ছিল, আমি কিন্তু বললাম যে না, আপনি আগে মানে এগিয়ে যান, তাকে কথা বলতে দিতে হবে। ইন্টারভিউর সময় আপনি কথা কম বলবেন, ক্লায়েন্টকে বেশি কথা বলতে দেবেন। আপনি জাস্ট প্রশ্ন করবেন এবং প্রশ্নগুলো ভালো, মানে আপনার ভালো প্রশ্ন হইতে হবে, কোনো মানে আলতু ফালতু প্রশ্ন করা যাবে না। ক্লায়েন্ট মিটিংয়ে আপনাকে গুড লিসেনার হতে হবে, ও যা বলে সেগুলো আপনাকে শুনতে হবে। And the left side also, where is the bedrooms? There is now the terrace, but it's wooden carcass, and I want to change that to concrete. Oh yeah, got it. So currently, so there has a wood. So you want to Right now the wooden carcass and the plastic. ও আসলে এখানে উড আছে, তো এগুলাকে ও চেঞ্জ করে কংক্রিট করতে যাচ্ছে, সেটা আমাকে বলতেছে। But it's not. This question is, do you have any inspiration for the pool?
এখন আমি ওর টোটাল ড্রয়িংটা বুঝে গেছি যে ও আসলে কি করতে চায়, আমি প্রত্যেকটা জিনিস বুঝে গেছি। এখন আমি ওকে আর কিছু প্রশ্ন করতেছি যে ও তো আমাকে এগুলো করতে বলতেছে, তো ওর কাছে কোনো ইন্সপিরেশন আছে কিনা। ও কিন্তু ইন্সপিরেশন প্রপোজালও পাঠায় নাই বা আমাকে বলেও নাই, কিছুই করে নাই। বাট এটা আমি তাকে প্রশ্ন করে শুনে নিচ্ছি, কারণ আপনি একটা ডিজাইন করলেন, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যে টাইপের ডিজাইন করছেন, ও এখন নতুন একটা ইন্সপিরেশন পাঠাচ্ছে, টোটালি ভিন্ন ধর্মী ডিজাইন, তখন আপনাকে আবার কাজ করতে হবে। কভার্ড, আই মিন দ্য অ্যালুমিনিয়াম গ্লাস এরিয়া, ডু ইউ হ্যাভ এন ইন্সপিরেশন? It's just a question. It's not needed must. What do you think about the glass? It's a question. So if you have, you can send. But if you don't have, don't worry. I will design it. After that, if you need any. আমি কিন্তু এখানে মানে ওকে বলে আবার এটা বলতেছি যে তোমার কাছে যদি থাকে তাহলে তুমি কি পাঠাও, আর যদি না থাকে তাহলে তোমার ভাবার কোনো প্রয়োজন না, আমি ডিজাইন করে দিব। আবার এখানে আপনি ইন্সপিরেশন চাইলেন, চাওয়ার পরে মানে ও যদি আবার ভেবে বসে যে ওর তো ইন্সপিরেশন না দিলে ও ভালোভাবে কাজ করতে পারবে না, তো এই জন্য ওর কাছ থেকে মানে ওকে আপনাকে এমনভাবে বলতে হবে যে ওকে আসলে মানে জিনিসটা বুঝাইতে হবে যে আমি তোমার কাছে চাচ্ছি, তোমার কাছে যদি থাকে তাহলে পাঠাতে পারো, আর না যদি না থাকে তাহলে আমি ডিজাইন করে দেবো, সমস্যা নেই। I will provide you. Okay, I don't have Okay. right now correct one what I include. Yes. Otherwise, it's just some additional like. ও আসলে এখানে বলতেছে যে ও যে ডিজাইনটা দরকার, অফার হলো ডিজাইনটা কেমন দরকার, ও যে বর্তমান বাড়িয়েছে ডিজাইনটা তুমি এর সাথে ম্যাচ করে, এগুলো এখানে আমাকে বলতেছে। তো এখানে দেখেন প্রপোজালে কিন্তু একটা জিনিস উল্লেখ করে না, যখন আমি যেগুলো দেখতেছিলাম One photo where was the car. If you where you was just yeah. এখনও বলতেছে যে এইখানে এই যেটা হচ্ছে পোর্চ, হ্যাঁ মানে ওর যে মেইন ডোর যেখান থেকে ও বাড়িতে ঢুকে, এখানেও একটা পোর্চ হচ্ছে ডিজাইন চাই। That side is the main door, but main door also doesn't have the roof outside the small roof. Maybe if you're doing this pool, and maybe you can do to that side it's the same style small roof part. Okay, so yeah, that's a very good point. Okay, so actually let me explain. So when I designed the backyard, so I have to redesign all these things. So since you request to design the porch, I mean it's a porch area, so I will design only this part of the front area so you can see the porch. Okay. Yes. But if you want to redesign, I think you don't need. It's just a clarification, so we can both are same stage. So if I need to redesign whole area, then the price will be changed. আমি ওকে বলতেছি যে তুমি তো এই পোর্চ ডিজাইনের কথা প্রপোজাল উল্লেখ করো নাই, তো ডিজাইনের চার্জ কীভাবে হয়, যেহেতু আমি ব্যাকের ডিজাইন করব, তুমি এখন পোর্চ চাচ্ছ, তো $350 আমি তোমাকে পোর্চ ডিজাইন দেবো, বাট তুমি যদি টোটাল ফ্রন্ট এয়ারটা আবার ডিজাইন করতে চাও তাহলে কিন্তু প্রাইসটা চেঞ্জ হবে। সো ক্লায়েন্টের সাথে একটা অর্ডার রিসিভ করার আগে আপনার সকল বিষয় মানে ক্লিয়ার হয়ে নিতে হবে। এখন এই ক্লিয়ার হওয়ার মানে হচ্ছে এই না যে মানে আপনি খুব স্ট্রিক্ট, মানে ক্লায়েন্টকে মানে জাস্ট আপনি বুঝতেছেন, হ্যাঁ যেহেতু এখানে একটা টাকা পয়সা ব্যাপার আছে, সো আপনাকে অবশ্যই এটা ভালোভাবে ডিল করতে হবে যেন ক্লায়েন্টের সাথে একটা মানে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এই কারণে আমি ওকে এগুলো সব বলে নিচ্ছি, ক্লিয়ার হয়ে নিচ্ছি। বাট ইয়াস, in 350 I will provide the porch design so you can see the design. Okay, thank you so much for your time. Now I am clear about the design. I will send you step by step every step so we can continue with the work. আচ্ছা যাই হোক, আমি এখানে আরেকটা জিনিস বলছিলাম ওকে, যে ওর মানে টোটাল ডিজাইন যখন সব বুঝে গেছি তখন আমি হচ্ছে সামারাইজ করছিলাম। এই যে মিটিংটা এটা আসলে আমি কাট করে ছোটো করছি, এটা 10 মিনিটের মতো একটা মিটিং ছিল, তো সেটাকে আমি 6 মিনিট করছি, মেইন পয়েন্টগুলো রাখছি। তো এই যে মিটিংটা মানে এই যে হচ্ছে টোটাল ডিজাইনটা বা যে প্রজেক্টটা, এটা কিন্তু আমি সম্পূর্ণ এআই দিয়ে এই প্রপোজালটা হচ্ছে পাঠানো। আমি আপনাদেরকে দেখাই, যেমন এই যে এটা হচ্ছে ওর প্রপোজাল ছিল। তো এইটা আমি তখন হচ্ছে মেবি রাত 3টা ছিল, আমি দেখি চ্যাটজিপিটিতে যাই, তো এটা ছিল হচ্ছে কটার সময়, এখানে টাইম ওঠে না, সম্ভবত রাত 2টা বা 3টার দিকে ছিল। তো আমি তখন ঘুমাইতে যাব, তো দেখেন এই যে তখন এটা সরি রাত 1:11 ছিল। তো আমি তখন ঘুমাইতে যাব, তখন আমার কাছে নোটিফিকেশান আসে যে অ্যাপ্লাই ফর ফ্রি। তো আমি এটা স্ক্রিনশট নেওয়ার পরে আমি হচ্ছে ওকে আবার এখানে স্ট্রাকচারাল ডিজাইনটাও চাইছিল, জাস্ট আমি লিখেছি স্ট্রাকচারাল ডিজাইনটা আমি পারি না, তুমি আমাকে একটা প্রপোজাল লিখে দাও। দেখেন সুন্দর করে সব কিছু লিখছে, 2টা কোশ্চেন করছে, সব কিছু করছে। তো এটা কেন হচ্ছে, কারণ ওকে আমি আগের থেকে একটা কমান্ড দিয়ে রাখছি। তো
আপনারা যদি চান এই ইয়াটা মানে হচ্ছে এই কমান্ডটা বা এই প্রম্পটটা আর কি, তাহলে কমেন্ট করতে পারেন, আমি শেয়ার করার চেষ্টা করব। তো এটা সম্পূর্ণ বাংলায়, পরে ও এটা দেয়। তো আমি আসলে এটাতে আমি বললাম যে প্রপোজালে এটা লিখবা যে আমি স্ট্রাকচার ছাড়া বাকি সব করতে পারবো। তখন ও আবার প্রপোজালটাকে হচ্ছে এডিট করে এটা পাঠাইছে। দেন আমি কিন্তু সেম জিনিস পাঠাইছি, আমি দেখাই, দেখেন এই যে দেখেন সেম জিনিস, এই যে একদম আপনি দেখেন, আমি যদি এখান থেকে কপি করি, জাস্ট কপি করলাম আমি, এটা মানে আসলেই এটা সেম আছে। Ctrl+F, দেখেন একটু মেবি চেঞ্জ হচ্ছে, এটা সম্পূর্ণ মিলে যাওয়ার কথা। ওখানে যা আছে হ্যাঁ সব আমি সেম টু সেম এই যে কপি করে, দেখেন যে ধরনের প্রশ্ন আছে, উইল ইউ বি প্রোভাইডিং স্ট্রাকচারাল ড্রয়িং, দেখেন এই যে আমাকে এগুলো পাঠাবে কি না, যে সেম জিনিস সব হচ্ছে আমি করে দিছি, পাঠা দিছি। এবং এই জবটাই হচ্ছে আমি জিতে গেছি, 350,000 একটা জব। তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে করে একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। আশা করি এখান থেকে আপনারা বুঝে গেছেন।